আসসালামু আলাইকুম। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খাসির মাংস রান্না করলে অনেকের কাছে গন্ধ আসে, আর খাসির মাংসের গন্ধটা দূর করে কিভাবে পারফেক্ট একটা খাসির মাংস রান্না করে নিতে পারবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খাসির মাংসটা রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম খাসির মাংস নিয়েছি। খাসির মাংসটা ধুয়ে পরিষ্কার করে এখানে কিন্তু আমি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে খাসির মাংসের যে একটা উগ্র গন্ধ থাকে ওটা চলে যায়। এরপরে এই মাংসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি, বাটা মশলা আদা জিরা পেঁয়াজ রসুন প্রায় 4 চামচের মতো দিয়ে দিচ্ছি, কিছু গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ 3টা তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। মশলার প্রকৃতি যত যা আছে সব কিছু কিন্তু আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো, যাতে মশলাটা মাংসের ভিতর পুরোপুরিভাবে ঢুকে যায়। এরপরে 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা উঠিয়ে চুলাটা জ্বালিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই আর 2 চামচ পরিমাণ টমেটো সস, 1 চামচ পরিমাণ লেবুর রস। এই মশলাগুলো একটু টক জাতীয় হয়, সেজন্য আমি আগে দেইনি, যাতে করে মাংসটা টক না হয়ে যায়। একটু এখন আমি পরে দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা এমনভাবে কষাতে হবে যাতে মাংসটা কষাতে কষাতে মাংসটা 50% মতো সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নিচ্ছি। আমি কয়েকবার ঢাকনাটা উঠিয়ে মাংসটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু আমার 50% মতো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং মাংসের উপর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই মাংসের ভিতর দিয়ে দিচ্ছি 4টা আলু। আলুটা আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি, আপনারা চাইলে আলুটা দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে এই আলুর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আস্ত 2টা রসুন আর 5 থেকে 6টা কাঁচামরিচ শুধু ফ্লেভারের জন্য দিয়ে এখন আমি ভালো করে মাংসের সাথে আলু আর কাঁচামরিচটা মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি পরিমাণ মতো, যতটুকু লাগে ঠিক ওই পরিমাণে আমি মাংসের ভিতর পানি দিয়ে দিচ্ছি। চুলার জালটা মাঝারি হিটে রেখে এখন আমি জাল করে নিচ্ছি। পানিটা যখন শুকিয়ে আসছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এখন আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এর ফাঁকে আমি একটা মাংসতে বাগার দিয়ে নেব, সেজন্য আমি অল্প পরিমাণে আর একটা কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিলাম। এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ ফোড়ন, 2টা পেঁয়াজ কুচি আর 2টা রসুন কুচি। এখন আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা হালকা লালচা কালার হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরা। এখন আমি পুরোপুরিভাবে বাগারটা ভেজে নিচ্ছি। বাগারটা আমার পুরোপুরিভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবং মাংসের ভিতরে আমি তেল সহ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে একটু মাংসের সাথে বাগারটা নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম দমে 5 মিনিট রেখে দেব। এতে করে 5 মিনিট রেখে দিলে বাগারে যে একটা ফ্লেভার ওটা পুরোপুরিভাবে মাংসের ভিতর ঢুকে যাবে এবং খাসির মাংসের যে একটা গন্ধ এটা পুরোপুরিভাবে চলে যাবে। মাংসটা আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।